सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব পয়লা মে 2024 বৃহস্পতির সঞ্চার হবে মেষ থেকে বৃষ রাশিতে। এই সঞ্চারে কন্যা লগ্ন কন্যা রাশি কিভাবে লাভবান হবেন। তো কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের নবম ভাবে বৃহস্পতির সঞ্চার হচ্ছে। অবশ্যই স্থানহানি এবং কারকে ভাবনাশ করার যে সূত্র আছে তার একটা প্রাধান্য থাকবে, কিন্তু তার যে অ্যান্টিডোট সেটা আমি আপনাদের বলে দিয়েছি। সব রাশি লগ্নকেই যে বৃহস্পতির ব্যাপ্তি বৃদ্ধি প্রসারের যে নেগেটিভিটিটা, যে এক্সেসিভ হয়ে যাওয়া, বাড়াবাড়ি হয়ে যাওয়া, অসংযম, এই জায়গাটার উপর যদি নজর রাখেন তাহলে কিন্তু এই দুটো সূত্র নেগেটেড হয়ে যাবে, নিউট্রালাইজড হয়ে যাবে। তখন আপনারা একটা এক্সেসিভ পজিটিভ রেজাল্টটা অবশ্যই পাবেন। তাহলে কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের পরাশর মতে যে দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম গ্রহের দৃষ্টি, প্ল্যানেট সেন্ট্রিক অ্যাসপেক্ট, সেই দৃষ্টিতে বৃহস্পতি আপনাদের লগ্ন তৃতীয় আর পঞ্চমে দৃষ্টি প্রদান করছে। অত্যন্ত শুভ, অত্যন্ত অসপিশিয়াস, ভীষণভাবে একটা আপনাদের ওভারঅল জীবনে বেনিফিশিয়াল টাইম। লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি শরীর স্বাস্থ্য মন বুদ্ধি সব কিছুকে বৃহস্পতি একটা পিউরিফিকেশন, ক্লিনজিং, সংস্কার করবে। শরীর স্বাস্থ্য মন ওভারঅল এক্সিস্টেন্সের একটা চেঞ্জ, একটা পুষ্টি, একটা নারিশমেন্ট, একটা হায়ার থিঙ্কিং, হায়ার লেভেল, নেক্সট লেভেলে যাওয়া, সংকীর্ণতা দূর হওয়া, ভয় ভীতি থাকলে সেগুলো দূর হওয়া, কনফিডেন্স লেভেল, অপটিমিজম লেভেল, জীবনের প্রতি জীবনের দর্শনটাই পরিবর্তন করে দেবে। এই বৃহস্পতির যে থার্ড হাউসে দৃষ্টি আপনার পরাক্রম স্থানে, সেখানেও আপনাকে একটা মেন্টাল স্ট্রেংথ দেবে। আপনার যদি মিডিয়া জার্নালিজম লেখালেখির পেশা হয় সেখানে বিশেষভাবে উপকৃত হবেন। ছোটোখাটো যাত্রা, শর্ট ট্রাভেলস, কমিউনিকেশন, কন্ট্যাক্টস, সোশ্যাল মিডিয়াতে আপনি ভালো রেজাল্টস পাবেন। ছোট ভাই বোনদের সঙ্গে সমস্যা থেকে থাকলে, বিবাদ থেকে থাকলে তার মীমাংসা হবে। ছোট ভাই বোনদের জীবনে উন্নতি, গৃহ পরিবর্তনের যোগ, এবং পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি অবশ্যই সন্তান লাভ, আর যে সন্তান আছে তার জীবনে উন্নতি, কর্মলাভ, বিদ্যায় মনোযোগ, বিদ্যায় সাফল্য, সার্বিকভাবে পূর্বপুণ্যের প্রকাশ। তবে মকর রাশিতে যদি আপনাদের জন্মকালীন বৃহস্পতি থেকে থাকে সেখানে কিন্তু কিছু সমস্যা আপনারা অবশ্যই আশা করতে পারেন। এই বৃহস্পতি জৈমিনী পদ্ধতিতে যে সাইন সেন্ট্রিক অ্যাসপেক্ট, রাশিকেন্দ্রিক যে দৃষ্টি, তাতে কর্কট, তুলা আর মকরে দৃষ্টি থাকছে। জৈমিনী পদ্ধতিতে গ্রহের দৃষ্টি না, রাশির দৃষ্টি হয়। স্থির রাশি চর রাশিকে দৃষ্টি প্রদান করে, শুধুমাত্র নিজের সঙ্গে সংলগ্ন যে পূর্ববর্তী চর রাশি তাকে দৃষ্টি প্রদান করে না। তাহলে জৈমিনী পদ্ধতিতে কন্যা লগ্ন কন্যা রাশির বৃহস্পতির কর্কটে অর্থাৎ একাদশে দৃষ্টি থাকছে। সুতরাং নানানভাবে আপনাদের ইচ্ছে পূরণ, নানানভাবে আয় উন্নতির দিক, নবম থেকে একাদশের দৃষ্টিটা বিশেষভাবে ভাগ্যোন্নতি করার মতো কিছু আয় উন্নতির দিক, এবং ওভারঅল মনের যে চিন্তাভাবনা, যে ডিজায়ার, তার লেভেলটাই অন্যরকম হয়ে যাওয়া। অনেক পিউরিফাইড, অ্যানিমালিস্টিক, প্যাশনেট চিন্তাভাবনার থেকে অনেক বেশি হিউম্যান, ফিলান্থ্রপিক, স্পিরিচুয়াল, রিফাইন্ড থিঙ্কিং আপনাদের মধ্যে আপনারা লক্ষ্য করবেন। সামাজিক সোশ্যাল সার্কেল ইনক্রিজ করবে, ফ্রেন্ড সার্কেল ইনক্রিজ করবে, সেখান থেকে সহায়তা পাবেন, সেখানে স্বীকৃতি পাবেন। বড় ভাই বোনদের জীবনে কিছু উন্নতি। এই বৃহস্পতির কন্যা রাশি থেকে জৈমিনী পদ্ধতি মতে আপনাদের দ্বিতীয়ভাবে
দৃষ্টি প্রদান থাকবে। আর্থিক দিকে বিশেষ শুভ। এই বৃহস্পতি নবম ভাব থেকে একাদশ দ্বিতীয় দুটো ধনস্থানকেই দৃষ্টি প্রদান করছে। ইনফ্যাক্ট দ্বিতীয় নবম একাদশ কানেক্টেড হচ্ছে, বিশেষভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা। বাকপটুতা, আপনাদের কথাবার্তা স্পিচের মধ্যে একটা রিফাইন্ড, ম্যাচিওর, মোটিভেশনাল একটা অ্যাসপেক্ট আসবে। যারা কনসালটেশনে আছেন, যারা অ্যাডভাইসারি লেভেলে আছেন, যারা শিক্ষকতা করছেন, যারা আইনজীবী, যারা মোটিভেশনাল স্পিকার্স, যারা হিলার্স, যারা কাউন্সেলিং করেন, আপনাদের যে বাক্য প্রয়োগ সেখানে আপনারা অনেক বেশি ইমপ্রেসিভ হবেন, অনেক বেশি আপনারা মানুষকে মোটিভেট করতে পারবেন। একটা ম্যাচুরিটি আসবে আপনাদের কথাবার্তার মধ্যে। আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। সঞ্চিত অর্থ আর্থিক দিকে আপনাদের একটা ইমপ্রুভমেন্ট হবে। এই বৃহস্পতির জৈমিনী পদ্ধতিতেও পঞ্চমভাবে দৃষ্টি থাকছে, সুতরাং সন্তানের উন্নতি, সন্তান প্রাপ্তি, সন্তানের জীবনে ওভারঅল ভাগ্যোন্নতি। খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দ্য ফ্লিপ সাইড, যে বৃহস্পতির প্রভাবে আমরা অনেক বেশি আশাবাদী হয়ে যাই, একটা অতিরঞ্জিত ভাব এসে যায়, এক্সট্রাভ্যাগেন্স, এক্সেস এসে যায়, এত ফিল গুড ফ্যাক্টর হয়ে যায় আমরা ওভারডু করি। এই ওভারডু করার জায়গাটাতে যদি আমরা নিজেদের কন্ট্রোল করতে পারি, একটা নিয়ন্ত্রণ রাখতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমরা নিজেদের একটা ভালো রেজাল্ট আমরা অবশ্যই আশা করতে পারি, গুড রেজাল্ট। কারণ আপনাদের নবমের বৃহস্পতি দ্বিতীয়, পঞ্চম, একাদশের সঙ্গে কানেক্টেড হচ্ছে। কোন স্থানে অবস্থিত বৃহস্পতি আরেকটা কোণের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে দুটো ধনস্থান দ্বিতীয় একাদশকে কানেক্ট করছে। ইটস অল অ্যাবাউট এনার্জি না, প্যাটার্নস। তো আপনারা যদি একটু ওই লগ্নে কেতু সপ্তমে রাহুকে বুঝে চলেন, তাহলে কিন্তু ওই সংযমের সঙ্গে কিপিং দ্য জুপিটেরিয়ান অপটিমিজম আন্ডার কন্ট্রোল আপনারা যদি চলেন, তাহলে বিশেষভাবে কিন্তু আপনাদের শুভ কর্ম পরিবর্তন, ভাগ্যোন্নতি, ফিনান্সিয়াল ইমপ্রুভমেন্ট একটা নেক্সট লেভেলে অতি অবশ্যই বৃহস্পতি আপনাদের নিয়ে যাবে। দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এই বৃহস্পতি বৃষ থেকে কর্কট, কন্যা, তুলা, বৃশ্চিক আর মকরে যে কানেক্ট করছে পরাশর আর জৈমিনী পদ্ধতির মেলবন্ধনে, সেখানে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে এই ভাবগুলোতে যদি আপনার জন্মকালীন নেটাল প্ল্যানেটস থাকে, রবিচন্দ্র, বুধ, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, কেতু, তাহলে আপনি কিভাবে আরও ফাইন টিউনিং করে বেটার রেজাল্টস পাবেন। পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে জৈমিনী অ্যাস্ট্রোলজি পদ্ধতিতে আরও একটা অ্যাসপেক্টে, আরও একটা সূত্র দিক অ্যাপ্লাই করে, আরও ফাইন টিউনিং করে আপনারা কি করে আরও বেটার রেজাল্ট পাবেন, সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আপনারা এইটাকে টেক হোম ফ্যাক্টর হচ্ছে সংযমটাকে মাথায় রাখা, কিপিং দ্য জুপিটেরিয়ান, দ্য জোভিয়ান optimism under control. Sarvam Shivamayam Shivananta Shivkripananta.